হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু পিনাজ হেসেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে তৈরি দুটো মুখরোচক চাটনির রেসিপি। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে বানিয়ে নেব আমের চাটনি। আমের চাটনি বানানোর জন্য আমি এখানে একটা কাঁচা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটা পাত্রে আমগুলো ট্রান্সফার করে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব জল, দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট আম সিদ্ধ হবার জন্য গ্যাসের চুলোয় বসিয়ে দেব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এই আমের চাটনিটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ আদা কুচি। আদাগুলো এখানে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লঙ্কা কুচি। লঙ্কাগুলো আমি দানা বের করে একটা কাঁচির সাহায্যে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখন আমি লঙ্কা আর আদাটা ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটা আমি ভালোভাবে আমের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দেব। চিনিটা আমার পুরোপুরি গলে গেছে। চিনি গলে যাওয়ার পর চাটনির উপর যে সাদা সাদা স্তর পড়েছে, এখন আমি এগুলো তুলে ফেলে দেব। এখন আমি চাটনির মধ্যে অ্যাড করে দেব কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশটাও ভালোভাবে চাটনির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চামচ ভিনেগারও ব্যবহার করতে পারেন। এতে চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তৈরি আমের চাটনি। এবার চলুন আমড়ার চাটনি বানাই। টক আমড়ার চাটনি বানানোর জন্য আমড়াগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আমড়াগুলো একটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করার জন্য ঢেলে নেব। আমড়া দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জল। যেহেতু আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, তাই খুব বেশি জল ব্যবহার করব না। এখন আমড়াটা ভালোভাবে একবার নেড়েচেড়ে নেব, যাতে নুন হলুদটা সব দিকে ভালোভাবে ছড়িয়ে যায়। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব, যাতে আমড়াগুলো সিদ্ধ হয়ে যায়। আমড়া যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলা বানানোর জন্য আমি চুলোয় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ মৌরি। এখন আমি এই মশলাটা হালকা আঁচে নেড়েচেড়ে একটু ভেজে নেব। মশলাটা 20 থেকে 30 সেকেন্ড ভাজার পর একটা সুন্দর গন্ধ বেরোবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মশলাটা আমি একটা হামাল দিস্তিতে নিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা একটু গুঁড়ো করে নেব। আমরাও আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সিদ্ধ করা আমড়াটা একপাশে রেখে চুলোয় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ সর্ষে ও জিরে। দুটো আমি এখানে 1/2 চামচের মধ্যে 1:1 অনুপাতে মিশিয়ে নিয়েছি।
এখন এটা আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আমড়াগুলো। আমড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমড়াগুলো এই ফোড়নের সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আমড়ার ভিতরে জল থাকলে জলটা যেন পুরোপুরি মরে যায়। এখানে আমড়াটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি ও ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন চিনি ও লঙ্কাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনিটা আমার ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আপনারা একবার নুনটা চেক করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী বিট লবণ। বিট লবণ দেওয়া হয়ে গেলে বিট লবণটাও আমি চাটনির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো। মশলার গুঁড়োটাও আমি ভালোভাবে চাটনির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই বর্ষাকালে টক আমড়া বাজারে খুবই কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। তৈরি আমড়ার চাটনি। আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।